হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি শিমের আরও একটা দুর্দান্ত রেসিপি। আর আজকের এই শিমটা কিন্তু জাস্ট ভাজা ভাজা, একটু শুকনো শুকনো, যেটা দিয়ে রুটি, লুচি, পরোটা এগুলো খেতে বেশি ভালো লাগবে। ভাতের সাথে খুব একটা বেশি ভালো লাগবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে এটা একটা অত্যন্ত সহজ আর চটজলদি রান্না। এখানে আমি 10-12টা শিম নিয়ে নিয়েছি। ফার্স্টে শিমগুলো ধুয়ে কেটে নেব, আর তার সাথে কেটে নেব এর সাথে যা যা সবজি আমি দেব। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। রয়েছে শিমটা ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের, যেটা আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছি, একটু লম্বা লম্বা করে আর একটু সরু করে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি একটা পেঁয়াজ, এটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান দিয়ে ফেরে, আর 2 কোয়া রসুন নিয়েছি কুচিয়ে, আর একটা টমেটো নিয়েছি, এটাও কিমা করে নিয়েছি। আর বাকি যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল স্পুন সমান। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ কাঁচা তেলের গন্ধ থাকলে ভালো লাগবে না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে বড়ি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখাই যাচ্ছে বড়িগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি। বড়ি ভাজা তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, বেশ বড় সাইজের, সেই জন্য টুকরো টুকরো করে দিলাম। আর দিয়ে দিলাম কালো জিরে। এই রান্নায় কালো জিরে ফোড়ন কিন্তু খুব বেশি ভালো লাগবে। এবার ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা ভালো করে ফ্রাই করে নেব। রসুনটা দিলে রসুনের গন্ধটা খুব ভালো আসবে, তাই ফার্স্টে রসুনটাই দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা এবার খুব ভালো করে ভেজে নেব। আর আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। ইচ্ছে করলে তোমরা পেঁয়াজটা আগেও কিন্তু ভেজে নিতে পারতে, তবে পেঁয়াজটা পরে দেওয়াই ভালো, তা না হলে পরে কিন্তু পেঁয়াজের চিহ্ন মাত্র পাওয়া যাবে না। দেখাই যাচ্ছে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর এখানে আমি হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজ একসাথে একটু কুক করে নেব, তবে বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম, আর দিয়ে দিলাম কড়াইশুঁটি। শীতের দিনে কড়াইশুঁটি দিলে খেতে বেশ ভালোই লাগবে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর 2 মিনিট মতো কুক করে নেব। 2 মিনিট কুক করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, তবে এটা না দিলেও চলে, আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিলাম রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। আমি টুকরো করে নিয়েছি, এগুলো একটুখানি ভেঙে দিলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য জলের ছিটে দিয়ে আমি এটা ঢেকে দেবো, যাতে আলু আর শিমটা সেদ্ধ হয়ে যায়। জলের ছিটে দেওয়া হয়ে গেল, 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি 3 মিনিট পরে। ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম এর মধ্যে চাট মশলা আর গরম মশলা, সবই ছিল 1/4 টিস্পুন করে। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তবে যদি দাও আশা করি খেতে বেশ ভালো লাগবে, কারণ এই সবজিটা রুটি দিয়ে খেতে হবে, তো সেই কারণে একটু চিনি দিলে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। তোমরাও চটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো রাতের খাবারের জন্য।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।